ক্রিকেটে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছে। একটা ইনিংসে সমস্ত ওভার স্পিনাররা করেছে, কোনো ফাস্ট বোলার ইউজ হয়নি। এখন নিশ্চয়ই অনেকে ভাবছেন যে হয়তো এটা টেস্ট ম্যাচে ঘটেছে, কিন্তু এটা টেস্ট ম্যাচে হয়নি, এটা হয়েছে একটা টি-20 ম্যাচে। অবাক করার বিষয় না, একটা টি-20 ম্যাচের 20 ওভারের খেলায় 20 ওভারই স্পিনাররা করেছে। এখন নিশ্চয়ই অনেকেই ভাবছেন যে এটা এশিয়ার কোনো একটা দেশে ঘটেছে, কিন্তু ভুল। এটা এশিয়ার কোনো দেশে ঘটেনি, এটা ঘটেছে সাউথ আফ্রিকায়। অবাক লাগছে না? সাউথ আফ্রিকার এসি টি-20 লিগে এই অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছে। পার্ল রয়েস এবং প্রেটোরিয়া ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটিতে এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। আর সেই দলটা হচ্ছে পার্ল রয়েস। শুরুতে ব্যাটিং করে পার্ল রয়েস 140 রানে স্কোর দাঁড় করাতে সক্ষম হয়, আর 141 রান ডিফেন্ড করতে নেমে প্রথম ওভার থেকে শুরু করে শেষ ওভার পর্যন্ত স্পিনাররা বল করেছে। এখন সবশেষ আপনাদেরকে সবচেয়ে বড় একটা অবাক করা বিষয় শোনাচ্ছি, যারা জানেন হয়তোবা তারা অবাক হবেন না। সেটা হচ্ছে এই ম্যাচটা পার্ল রয়েস 11 রানে জিতেও গিয়েছে। অবিশ্বাস্য মনে হচ্ছে না? কোনো ফাস্ট বোলার ইউজ হয়নি, মাত্র 141 রানের টার্গেট, এই রানটাও নিতে পারেনি প্রেটোরিয়া ক্যাপিটালস। প্রেটোরিয়া ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপটা আপনাদেরকে বলবো: রহমানুল্লাহ গুরবাস, উইল জ্যাক্স, রাইলি রুসো, ক্যাল ভ্যারিয়ান্নে, জিমি নিশা। এই ব্যাটিং লাইনআপকে থামিয়ে দিয়েছে পার্ল রয়েসের স্পিনাররা। বল করেছে কারা পার্ল রয়েসের হয়ে? ফরচুন 4 ওভার, মুজিবুর রহমান 4 ওভার, উইলেলাগে 4 ওভার, জোরুর 4 ওভার এবং পিটার 4 ওভার। এই 5 জন মিলে 20 ওভার করে দিয়েছে, ম্যাচটাও জিতে নিয়েছেন এবং ক্রিকেট ইতিহাসের অবিশ্বাস্য ঘটনা সৃষ্টি করে দিয়েছেন। এরপরে শুরু হয়ে গিয়েছে বিশ্বব্যাপী তোলপাড় পার্ল রয়েসকে নিয়ে, বিশেষ করে পার্ল রয়েসের ক্যাপ্টেন ডেভিড মিলারকে নিয়ে। সবাই প্রশংসা করছেন ডেভিড মিলারের, বলছেন কি মাস্টার স্ট্রোকটাই না খেলেছে ডেভিড মিলার, দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন ডেভিড মিলার। এরকম ঘটনা টি-20-তে এর আগে কি ঘটেছে? আপনাদের যদি এটা জানা থাকে কমেন্টে জানিয়ে দিবেন।